জামাত ইসলামী এখনো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ফাঁদে। জামাতের লোকজন একটু নড়ে চড়ে বসুন। ভাগ্য ভালো আইসিডির চিফ প্রসিকিউটর সরাসরি জামাত না, তিনি জামাত নাহিদের আইনজীবী এবং জামাতপন্থী। আমি বিশ্বাস করি জামাত যেভাবে ওয়াকারের ফাঁদে বা ওয়াকার কিংবা ডিজিএফআই কে এখনো যেভাবে ভয় পায়, তাতে আইসিডির চিফ প্রসিকিউটর যদি জামাতের রোকন হতেন তাহলে এই বিচার আর চোখে দেখা লাগতো না, ওটা আমিরে জামাত খেয়ে দিতেন। কিন্তু তাজুল ইসলাম বলে এই বিচার আমরা দেখতে পাচ্ছি। কারণ তাজুল ইসলামকে জামাতের আমির তো ফোন দিয়ে অনুরোধই করতে সাহস পাবে। দেখবেন যে সামান্য বিষয়েও বিএনপি কথা বলে, এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দেয় বিএনপি। মির্জা ফখরুল এই যে জামাত পাথরের সাথে ধাক্কা খেলে ওটা নিয়েও ফেসবুক পোস্ট দেন, কথা বলেন। আর জামাত নেতারা তো এখন নিয়মিত ক্যামেরার সামনে টক শোতে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেন। তো বড় একটা ঘটনা, এই অভিযুক্ত সেনা গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার করা হচ্ছে, সেখানে নাহিদ ইসলাম কথা বলছেন, জনগণ কথা বলছে, এবং অধিকাংশ দালাল মিডিয়া চুপচাপ। ওরকম জামাত বিএনপি চুপচাপ। কেউ দাবি করতে পারলো না জামাতের বিএনপির যে গ্রেপ্তারি পরোয়ানা যাদের জারি হয়েছে তাদেরকে জরুরি গ্রেপ্তার করতে হবে। এখনো জামাত বিএনপি কিচ্ছু বলে না। আসলে কি জামাত বিএনপির অবস্থানটা কি? তো আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি সরাসরি এই বিচারের বিরুদ্ধে বলে ওয়াকার ফখরুলের সাথে মিটিং করেছে, কিন্তু ফখরুলের তো কিছু করার নাই, ওয়াকারের কিছু করার নাই, জনমত এই বিচারের পক্ষে। আর জামাত এই বিচার সম্পর্কে পক্ষে বিপক্ষে কিছু না, চুপচাপ। ডাক্তার শফিকুর রহমান, গোলাম পরোয়ার কিংবা ডাক্তার তাহের, এই টাইপের নেতাদের মুখ থেকে আপনি কোনো শব্দই বের করতে পারবেন না। কারণ কি? ওই যে ডিজিএফআই ফাঁদ বা সেনা ফাঁদ থেকে জামাত এখনো বের হতে পারেনি। বিএনপিটা আগে দেখাই। শাহেদ আলম নামের এক বিরানি সাহেব না কি বলে, এই লোক বিএনপির মিডিয়া সেলের খুব প্রভাবশালী লোক এবং তারেক রহমানের কাছের লোক। তারেক রহমান তার কোনো ন্যারেটিভ নিশির ভাঙানো বলে না, এই শাহেদ আলমের মাধ্যমে ভাঙান। প্রথমে এর মাধ্যমে বলান যে প্রতিক্রিয়া কি, তারপরে যদি এক্সপেরিমেন্ট করে মনে হয় যে এটা গ্রহণ করা যাবে তখন বিএনপি গ্রহণ করে, আর যেন অবস্থা খারাপ তখন বিএনপি এটা গ্রহণ করে না। তো শাহেদ আলম যা বলেন লেখেন ওটা তারেক রহমান নির্দেশে বলেন, তিনি কোনো স্বাধীন অ্যাক্টিভিস্ট না। শাহেদ আলম ঘটনা ফাঁস করে দিয়েছেন, ওইটাই বিএনপির অবস্থান। শাহেদ আলম কি লিখেছে দেখেন, তাহলে বুঝবেন যে সেনাবাহিনী নিয়ে বিএনপির বা সেনা গুম খুনে জড়িত সেনাবাহিনীর লোকদের বিচার নিয়ে বিএনপির অবস্থানটা কি ছিল। সেই অবস্থান অলরেডি জয় বাংলা। কি দেশে পুলিশ বলে কোনো সংস্থা কাজ করছে বলে প্রতিমান নয়, কেন হবে? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল শান্তিপূর্ণ পূজা হয়েছে, এটা আপনাদের চোখে পড়বে না। পুলিশের মনোবল -0-তে না। সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা গেলেও রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। যে সকল জেনারেলদের গুম খুনের সাথে জড়িত তাদের বিচার হতে হবে, এটা যেমন সত্য। বিচার কোন প্রক্রিয়ায় কোন জায়গায় হবে সেটাও বিবেচ্য। সামরিক আদালত নাকি সিভিল আদালতে হবে অভিযুক্তদের বিচার। যেসব স্পর্শকতার বিষয় সামরিক বাহিনীর সিভিল আইনে চলে না। 13তে আমরা মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের বিরুদ্ধে ছিলাম, স্বচ্ছতা জবাবদিহিতা না থাকায় ডক্টর ইউনূস সরকারের গঠিত ট্রাইব্যুনাল গ্রহণযোগ্যতা ও মানদণ্ড প্রশ্নবিদ্ধ। এর সাথে যোগ হয়েছে জামাত এবি পার্টির রাজনৈতিক প্রসিকিউটর তাজুলের সংস্রব ও তাদের রহমান ব্রাদার্স ছোটন পিনাকি গঙের হীন প্রচারণা। আমরা বিচার ব্যবস্থা কেন্দ্র মুক্ত করতে পারিনি এখনো। বিতর্কিত বিচার ব্যবস্থাতে সশস্ত্র বাহিনী ধ্বংস হতে পারে বা নির্বাচনের আগে তাদেরকে মনোবল ভেঙে ভঙ্গ করে দেওয়া হতে পারে, এমন কোনো পদক্ষেপে পা দেওয়া যাবে না। গুম খুনে জড়িত সামরিক বাহিনীর সদস্যদের বিচার ওই ওয়াকার যেটা চেয়েছিলেন যে কোর্ট মার্শালে হবে, আইসিটিতে না। এটি হচ্ছে বিএনপির অবস্থার প্রমাণ কি? এই বিষয়ে আলোচনা করতে মির্জা ফখরুলের সাথে মিটিং করেছিলেন ওয়াকার। কিন্তু মজার বিষয়, বিএনপির এই চিন্তা, এগুলো তো সব জয় বাংলা। রাজনৈতিক দলগুলো চিন্তা ভাবনা করে কি পা ফেলবে। আর ওয়াকার নিজেই তো বলেছে এই বিচার আমরা পরিপূর্ণভাবে সমর্থন করি এবং গ্রেপ্তার করে তাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। এখন কি বলবেন? বিএনপি শেষ, মানে বিএনপির এই সেনাবাহিনী কেন্দ্রিক তাদের যে প্রত্যাশা এই গুম খুনে জড়িতদের বাঁচানো। দেখেন সালাউদ্দিন গুমের শিকার হয়েছেন নাকি, কিন্তু সে গুমের মামলাই করে না, একটা মামলা করেছে, কিন্তু এই বিষয়ে তিনি কথা বলেন না, বরং তিনি ভারতের দালালি করেন। এই হচ্ছে বিএনপির অবস্থান। তো বিএনপির অবস্থান জয় বাংলা। জামাত সরাসরি কোথাও বলেনি যে না আমরা এই বিচারের বিপক্ষে। জামাতের কিছু লুতুপুতু আছে, যেমন আমিরে জামাত একটা কথা বলেছেন যে জামাত এবং সেনাবাহিনী এরা পরীক্ষিত দেশপ্রেমিক। পলিটিক্যাল আকাম যা হয়েছে তার সাথে সেনাবাহিনী জড়িত ছিল, অনেক ভালো কাজ করেছে, সেটা আলাদা বিষয়। আপনি যদি এরশাদের সামরিক শাসন, জিয়াউর রহমানের ক্ষমতা দখল, সেনাবাহিনী জড়িত ছিল। খালেদ মোশাররফের 75 15 আগস্ট দেখেন, 90 তো এরশাদ বিরোধী আন্দোলনে কিছু লোক নিহত হয়েছে। 111 ফলেই তো এই 15 বছরের ফেসিবাদ, এবং 111 হাত ধরেই তো এত লোক ফাঁসি দেওয়া সম্ভব বা গুম খুন হয়েছে। এটা তো সেনাবাহিনীর কারণ হয়েছে। গুম খুন করেছে সেনাবাহিনীর লোকজন, আবার এটা গ্রাউন্ডে রেডি করেছে সেই 111, এটা তো সেনাবাহিনীর লোকজন, তাদেরকে দেশপ্রেমিক সার্টিফিকেট দেয়। আবার ওয়াকারের সাথে ডাক্তার তাহের মিটিংও করেছেন। তো এই যে গুম খুনে জড়িতদের অ্যারেস্ট ওয়ারেন্ট, এটা ফেসবুকে বা কোনোভাবে আপনারা কেন বলেন না যে গ্রেপ্তার করতে হবে? পাথরের সাথে ধাক্কা খেলেও তো আপনারা লেখেন, এখানে কেন বলছেন না, লিখছেন না? বোঝা গেল যে আপনাদের মধ্যে মেজাল আছে, আপনারা বলতে পারছেন না, লিখতে পারছেন না।